যেমন করে হোক এই পরিবারের ইকুইলিব্রিয়াম আমাদের ফিরিয়ে আনতে হবে, এবং তার জন্য যা করণীয় আমরা তাই করব। লেক, ডু অর ডাই। পরিবারের স্থিতিশীলতার স্বার্থে হয়তো বিবাহের মতো একটি অনুষ্ঠানের প্রয়োজন হতে পারে। কাজেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বৃদ্ধ বয়সে আমি নিজেই হয়তো বিয়ে করব। ইয়েস, ওয়াও। কিন্তু বিয়েটা তোমাদের বাবা নিজেই করতে চাইছে। কি বললে? তোমার বাবা পাগলের মতো সেই বিয়ে করতে চাইছে। বাবা বিয়ে করবে? বাবা! কি হলো, এত চিৎকার করছিস কেন? এই পরিবারের ইকুইলিব্রিয়াম তো সত্যি সত্যি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তোদের মায়ের ছবিটা কি পাওয়া গেল? কি হলো, কথা বলছিস না কেন? আরে মোতামুখ করে দাঁড়িয়ে আছিস কেন? ছবিটাকে উড়ে চলে গেল ঘর থেকে, ব্যাপারটা কি? আরে ঘর থেকে একটা জিনিস হাওয়া হয়ে গেল, তোদের কোনো মাথা ব্যথা নেই? ওটা কি পাখা গজিয়েছে? বাবা, কি তুমি কি ওনাকে বিয়ে করার কথা ভাবছো? ওনাকে মানে? কাকে? মীরাকে। এসব কি বলছিস তোরা? ভাবছো না? না প্রশ্নই ওঠে না। আর ভাবলে বা ক্ষতি কি? হ্যাঁ, তাও ঠিক, ক্ষতিও নেই লাভও নেই, সমানে সমান। তোমরা যদি দুজন দুজনকে পছন্দ করো তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই এতক্ষণে তুই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিস। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, তাই না রে? হ্যাঁ, তুমি সত্যি ওনাকে খুব পছন্দ করো? তোমরা কি সুজন? মানে না, মানে কি হলো? এই শোন তিতলি, কঙ্কাস, এক কাজ করলে কেমন হয়? চল পালিয়ে যাই। পালিয়ে কোথায় যাবি? গল্প উপন্যাসে যেমন থাকে, যেদিকে দু চোখ যায়। যাবি? চল। আফা, তিতলি আফার কঙ্কাফারে খুঁজে পাইতেছি না। কি বলছি? কোনোখানে নাই। দেখি, চলো তো। করছে আমি জানি। এখন কি করবি আপা? আমার তো খুব ভয় লাগছে। হয়তো আমারও লাগছে। আপা দৌড় দিবি? না, পিছন দিকে না তাকিয়ে
সাবধানে হাঁট। চল। হ্যালো, হ্যাঁ 204 প্লিজ। হ্যালো ফায়াজ সাহেব, জি আমি মীরা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব একটা ভালো নেই। আচ্ছা তিতলি আর কঙ্কা কি মানে বাই এনি চান্স আপনার ওখানে আগে পৌঁছে গেছে? না তো, ওরা কি আলাদাভাবে আসছে? ওদের কোথাও খুঁজে পাচ্ছি না, মানে বাড়িতে নেই, কাউকে কিছু বলেও যায়নি। সে কি? হ্যাঁ আমরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। না না, দুশ্চিন্তা করারই তো কথা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ। চলে কই যাবেন? মেয়ে দুটোকে খুঁজে আসতে হবে না? কই খুঁজবেন আপনি? রাস্তায় রাস্তায় খুঁজবো। মেয়ে দুটো বাড়িতে নেই আর আমি ঘরে বসে থাকবো? বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। তুমি কোনো চিন্তা করো না, আমাদের যেতে হবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, খালি পথে পথে হাঁটলে চলবে না। ও মাই গড, পুলিশ স্টেশনের কথাটা আমি ভুলে গিয়েছিলাম। পুলিশ স্টেশন, তুমিও তিতলিদের খুঁজতে যাচ্ছ? জি। কোথায় খুঁজবে? জানি না। আমি বলি কি আনিস, তোমার যাওয়ার দরকার নেই। খামাখা বাইরে গিয়ে তুমি অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে। কিন্তু আমার যে খুব খারাপ লাগছে, ওদের যে আমি কি পছন্দ করি কেউ জানে না। কেন জানি না? জানলে যে ওরা আমাকে খারাপ ভাববে, সেই জন্য কাউকে জানাই না। তুমি ওদের খুব বেশি পছন্দ করো? আমি হলে সিট পেয়েছি, তারপরে হলে যাই না। তারপরে তিতলি আমাকে কিছু ফর্মুলা ক্যাসেটে টেপ করে দিয়েছে। ফর্মুলা সব আমার মুখস্থ, তারপর টেপটা আমি বাজাই। কেন বাজাই জানেন? তুমি তিতলির গলার স্বর শুনতে পছন্দ করো। কি আশ্চর্য, আপনি জানলেন কি করে? যাই হোক, তিতলিকে সব বলবেন না, বললে ভাববে আমি খুব খারাপ ছেলে। তুমি একটা অদ্ভুত ছেলে আনিস। থ্যাংক ইউ। আফা, নূর ভাই আইছেন। আচ্ছা ওনাকে বসতে বল। তুমি তাহলে যাবেই। One, di S equals to di QR by T.
delta S1 equals to delta SS plus delta SR equals to QR by T plus QR bar by T equals to 0. আপনাদের সঙ্গে আর তেমন কোনো পরিচয় নেই, আমি বাইরের লোক, কিন্তু তারপরেও আমার এত খারাপ লাগছে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি, আমিও তো আপনার মতো বাইরের লোকই। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু পারছি না। আচ্ছা, ওরা এই কাণ্ডটা কেন করলো? ওরা ওদের বাবার উপর রাগ করে এই কাণ্ডটা করেছে। ওরা বুঝতে পেরেছে যে ওদের বাবা আবার বিয়ে করতে যাচ্ছেন, ব্যাপারটা ওরা মেনে নিতে পারেনি। কিছু মনে করবেন না, কঙ্কার বাবা যাকে বিয়ে করতে চাইছেন তাকে কি আমি চিনি? চেনেন? আমি সেই দুর্ভাগা মেয়ে। দুর্ভাগা বলছেন কেন? আমার যেখানে স্থান নেই সেখানে বসতে চাচ্ছি যে ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাতা, তাহার চেয়েও ক্লান্ত আমার পা, মাঝ উঠোনে সাথের আসন পাতা, একটু বসি। জবাব আসে না। জায়গা নিয়ে বলছেন কেন? আমার তো ধারণা এই পরিবারে আপনার জন্য স্বর্ণ সিংহাসন পাতা আছে। আপনি আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আমি প্রেস ক্লাবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি তিতলি আর কঙ্কা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। আমরা জানি আমরা খুব বড় একটা অন্যায় করেছি, আর কোনোদিন করব না, কোনোদিন না। যাও, তোমাদের ঘরে যাও। আপনি যে রাত বিরাতে ঢাকা শহরে ঘুরে বেড়াতেন, এই ব্যাপারটা নিয়ে আমি খুবই বিরক্ত হতাম। ভাবতাম এটা কোন ধরনের পাগলামি, কিন্তু আজ মনে হচ্ছে এই পাগলামিটুকু না থাকলে তো তিতলি আর কঙ্কাকে আর কোনোদিন পেতামই না। ভাগ্যিস আপনার এই অভ্যাসটা ছিল। আসলে পৃথিবীতে সব কিছুরই প্রয়োজন আছে। আপনি কি কাঁদছেন?
আজকের এই ঘটনাটা না ঘটলে আমি বুঝতেই পারতাম না যে এই মেয়ে দুটোকে আমি কি ভীষণ পছন্দ করি। এদের ছেড়ে চলে যেতে হবে ভেবে কান্না পাচ্ছে। আপনি যাবেন কোথায়? জলে ভাসা পদ্ম কি জানে সে কোথায় যাবে? তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি এদের চেনেন না? যে না, আগে চিনতাম না, এখন চিনি। ঘটনা হয়েছে কি, ওরা রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল, আমি ভাবলাম কঙ্কা আর তিতলি। আমি দৌড়ে কাছে গেলাম, যে দেখি না, কঙ্কা তিতলি না, ওরা সীমা আর বিউটি। ওদের বাড়ি ময়মনসিংহ কেন্দুয়া। ওরা খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? মামার কাছে খালাম্মার গল্প। খালাম্মাকে? যখন পত্রিকায় ছবি ছাপা হবে দুই পতিতার সঙ্গে দালাল গ্রেপ্তার, তখন বুঝবে কে খালাম্মা। দালাল কে? দালাল কে? এই ফটোগ্রাফার এসছে? জি স্যার। তাকে ডেকে এনে এদের ছবি ওঠা। ভয় পেও না, কোনো ভয় নেই। হাসবো? সেটা আপনার ইচ্ছা। থ্যাংক ইউ। ভাইয়া হাসো, ভাইয়া হাসো। মেয়ে দুটো ফিরে আসায় আমার আমার কি যে ভালো লাগছে, ইচ্ছে করছে বিরাট করে একটা সেলিব্রেশন করি। আমাদের দাওয়াতটা কি এখনো বহাল আছে? অবশ্যই আছে, রাত যতই হোক না কেন খাবার থাকবে। তাহলে আপনি হোটেলে চলে যান, রাত যতই হোক না কেন আমি সবাইকে নিয়ে উপস্থিত হচ্ছি। থ্যাংক ইউ। বলে ভাইয়া, এই দেখ আমার ছবি। কই দেখি, এরা কারা? এদের তুমি চিনবে না, এরা হচ্ছে ওই সীমা আর বিউটি। এরা খুব ভালো মেয়ে। দেন সবাইরে দেখাই আনি। না না, দেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই কঙ্কা ভাই আর তিতলে ভাইকে দেখাবে না, দাদাজানকে দেখাবে না। তোমরা কি আনিসকে চেনো না? তাহলে এত মন খারাপ করে আছো কেন? উনি এত বোকা কেন? এই কথাটাও কিন্তু তোমরা ঠিক বললে না। আনিস মোটেও বোকা না। আনিস হচ্ছে অনেকটা এক ব্যান্ড রেডিওর মতো। ওর সমস্ত মেধার ক্ষমতা ও একটা দিকে ধাবিত করেছে, ওর লেখাপড়ার দিকে। বাইরের জগৎ সম্পর্কে ও বিশেষ কিছু জানে না। আছে এমন কিছু লোক, এরা ভাগ্যবান। ভাগ্যবান কেন? ভাগ্যবান এই জন্য যে এ ধরনের মানুষকে বাইরের জগতের মালিন্য, তুচ্ছতা, ক্ষুদ্রতা এগুলো স্পর্শ করতে পারে না। তোমরা ইয়ে পড়েছো ওই যে দস্তয়েভস্কির উপন্যাসটা দ্য ইডিয়েট? ওয়েল এনিওয়ে, ওই ইডিয়েটের যে নায়ক চরিত্র, আমাদের আনিস অনেকটা তার মতো। সেই নায়কেরও একটা নিজস্ব আলাদা জগৎ ছিল। আচ্ছা, আনিস ভাইকে কি সাধারণ মানুষের মতো করা যায় না? করা যাবে না কেন? যাবে নিশ্চয়ই, কিন্তু করাটা ঠিক হবে কিনা সেটাই মূল প্রশ্ন। মানুষ কিরকম বলো? মানুষ হচ্ছে নদীর মতো। সমস্ত নদী যেমন সাগরে গিয়ে পড়বে, তেমনি প্রত্যেকটা মানুষের আলাদা নিজস্ব কিছু লক্ষ্য আছে যেখানে গিয়ে সে পৌঁছাতে চায়। খরস্রোতা নদী আছে, পদ্মার মতো প্রমত্তা নদী আছে, আবার কিছু কিছু পাহাড়ি নদী আছে যেগুলোতে পানি খুব কম কিন্তু প্রচন্ড স্রোত। এই নদীগুলোকে বদলানোর চেষ্টা করতে গেলেই একটা ঝামেলা লেগে যাবে, তাই ওগুলোকে ওরকম রেখে দেওয়াই ভালো। মানুষের বেলাও কিন্তু ঠিক তেমনি। কিন্তু আমরা তো নদীতে বাঁধ দেই, ড্যাম বানাই, মাঝে মাঝে নদীর গতিপথ পাল্টে দেয়া হয়।
ওকে, ঠিক আছে, আমি তোমার কাছে তর্কে হেরে গেলাম and I surrender. এখন তোমরা দুজন যাও, গিয়ে দেখো চেষ্টা করে আনিস নামের নদীর গতিপথ তোমরা বদলাতে পারো কিনা। যাও। তাহলে তোমরা চাচ্ছ আনিসের সাইকোলজিক্যাল প্রোফাইলের আমূল পরিবর্তন। ব্যাপারটা কঠিন, খুবই কঠিন, তবে অসম্ভব নয়। আনিসের মনের দরজা জানালাগুলো বন্ধ। ওর মনের মধ্যে একটা ঝড়ের সৃষ্টি করতে হবে যাতে দরজা জানালাগুলো খুলে যায়। একমাত্র প্রেমই পারে মানুষের মনের দরজা জানালাগুলোকে খুলে ফেলতে। তুমি আনিস ভাইয়ের মধ্যে প্রেম তৈরি করে দিবে? কি আর করা, করতেই হবে। হিপনোসিসের প্রক্রিয়া চালু করতে হবে। ঠিক আছে, তোরা এখন যা, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দে। আর ভালো কথা, আগামী 4 ঘন্টা যেন কেউ আমাকে বিরক্ত না করে। আর আমার ফোনটা দে তো। থ্যাংক ইউ বড় চাচা। হ্যালো, কে? শিল্পা? শোনো, আমি আর আজকে চেম্বারে যাচ্ছি না। ওই যে আমার 2 ভাস্তি আছে না, কঙ্কা আর তিতলি, ওরা আমাকে একটা প্রবলেম দিয়েছে। প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। আমি আবার ওদেরকে একটু বেশি স্নেহ করি। আর হ্যাঁ, ভালো কথা, ওই যে আমার এক সাম্প্রতিক রোগী আছে না, ওই মাথা ছিলা, ও যদি আসে ওকে খবরদার চেম্বারে ঢুকতে দেবে না। আমি আর ওকে চিকিৎসা করতে আগ্রহী নই। ও এখন চিকিৎসার অতীত। কেমন? আচ্ছা। কে? আপামনি, আমি মোবারক আলী খান। আমার মাথা খারাপ আপামনি। ও মাই গড। আজকে সব আমার চিকিৎসা করতেছেন, এখন অনেক ভালো। আজকে সবার সাথে দেখা করতে আসছি। বাসায় না, দেখা করতে হলে অফিসে দেখা করবেন। অফিসে আমাকে ঢুকতে দেন আপামনি। ইয়ে, আপনি গেটের বাইরে দাঁড়িয়ে থাকবেন, তারপরে আজকে সব গাড়ি থেকে নামলেই ওনাকে গিয়ে ধরবেন। কিন্তু আপনি প্লিজ এভাবে বাসায় আসবেন না। সময় পাই না আপামনি, খুব কাজের চাপ। কাজের চাপ? আপনি কি করেন? ট্রাফিক কন্ট্রোল করি। শহরে গাড়ি রিক্সা এত বাড়ছে আপামনি, তাই ট্রাফিক পক্ষে সম্ভব না, তাই ওনাদের একটু সাহায্য করি। শুনুন, আপনি রাস্তায় গিয়ে ট্রাফিকদের সাহায্য করুন, সাহায্য দরকার। জি, কিন্তু প্লিজ বাসায় আর আসবেন না। জি আচ্ছা, স্যারকে আমার সালাম দেবেন। স্যার অতি বড় চিকিৎসক। স্যার চিকিৎসা না করলে আমার যে কি অবস্থা হতো। এখন অনেক ভালো আছে। আপামনি, এই জন্তুটার নাম কি? আমি ঠিক জানি না। তা কামড় দেয় আপামনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপরিচিত লোক দেখলেই কামড় দেয়। আচ্ছা, জি আসি আপামনি। Oh God. আসবো না, অবশ্যই আসবে। সরি, আপনি? আমি ভেবেছি মোবারক সাহেব আবার ফেরত এসেছেন। আসুন। মোবারক কে? আপনি চিনবেন না। জরুরি টেলিফোন পেয়ে চলে এলাম। কি ব্যাপার বলুন তো? জরুরি টেলিফোন? কে করেছে? ওই কঙ্কার দাদা যান, বললেন এক্ষুনি চলে আসতে। আচ্ছা, ওর শরীরের অবস্থাটা কি? শরীর ভালো, কিন্তু ওনার মানসিক অবস্থা কিন্তু বিশেষ সুবিধার না। মানে এখন ওনার সমস্ত কথা যদি সায় দিয়ে যাওয়া না হয়, তাহলে উনি ভীষণ সব কাণ্ড করে ফেলছেন।
মানে আপনি ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন যান, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, ওনার সমস্ত কথায় সায় দিয়ে যাবেন, কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না। ওই ওর ওই পিস্তলটা কোথায়? পিস্তল নিয়ে ভয় পাবেন না, ওটা ওর কাছে নেই। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে এক মহা ঝামেলায় পড়ে গেছি। এই বাড়িতে আসার লোভও সামলাতে পারছি না, যন্ত্রণাও এড়াতে পারছি না। তাও তো ভালো, আপনার মোবারক সাহেবের সঙ্গে আলাপ হয়নি। মোবারক সাহেব আছে একজন, সে আপাতত ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে আছে।